সূরা ইউসুফ এমন একটা সূরা যে এই সূরায় ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম হোসেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা আমাদের, তার বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তো কোরআন পাকে আল্লাহ বলেন যে কোরআন পাকে সবচেয়ে সুন্দর সুন্দর কাহিনীগুলি আল্লাহ বর্ণনা করেছেন, আহসানুল কাসাস। তো আমরা এটার ভিতরে ঢুকলে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো যে আল্লাহ কি বলেছেন। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র। এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত, অর্থাৎ আপনারা এখন যে শুনবেন এগুলি স্পষ্ট কোরআনের আয়াত। ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে আরবি ভাষায়। লাআল্লাকুম তাকিলুন, সম্ভবত তোমরা বুঝতে সক্ষম হবে, তোমরা বুঝতে সক্ষম হবে, বুঝতে পারবে। এর জন্য আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। যেহেতু এই কোরআন নাজিল হয়েছে মক্কায়, মক্কার অধিবাসীদের মাতৃভাষা আরবি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, নাহনু মানে আমরা, আর এটা হলো নাহনু কিন্তু বহু বচন, কিন্তু আল্লাহ সম্মানিত এই জন্য নাহনু ব্যবহার করা হয়েছে। আনা নাহানু, আনা এক বচন, নাহানু হলো বহু বচন, কিন্তু এই নাহানু ব্যবহার করা হয়েছে আল্লাহ সম্মানিত, সম্মানিতদের জন্য আরবি ভাষায় বহু বচন ব্যবহার করা হয়। নাহনু নাকুসু, আল্লাহ বলেন আমি বর্ণনা করছি আপনার উপরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কা মানে আপনি, সর্বনাম দ্বারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বর্ণনা করছি আপনার উপরে আহসানাল কাসাসি, সবচেয়ে সুন্দর কাহিনী। হাসান, হাসান, হাসান মানে ভালো, আর হাসান মানে সর্বোৎকৃষ্ট, ইসমে তাফজিল। আমি বর্ণনা করছি আপনার উপরে সবচেয়ে সুন্দর ঘটনা, বেমা আওহাইনা, উহার মাধ্যমে যে ওহী করতেছি আমি আপনাকে, এলাইকা আপনার প্রতি, আপনার প্রতি আমি যে ওহী করছি, এই ওহীর মাধ্যমে আপনাকে আমি সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি। ইলাইকা হাযাল কোরআন, এই কোরআন আপনার কাছে ওহী করছি, এই ওহীর মাধ্যমে আপনাকে আমি সর্বসুন্দর কিসসা বর্ণনা করছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলি লামিনাল গাফিলিন, এবং নিশ্চয়ই ছিলেন আপনি মিন কাবলি, এই কোরআন নাজেল হওয়ার পূর্বে, লামিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত। এই কোরআন নাজেল হওয়ার পূর্বে এগুলি আপনি জানতেন না, আপনি অমনোযোগী ছিলেন, গাফিলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইজ ক্বালা ইউসুফ লিআবিহি, স্মরণ করো যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে, পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া আবাতে, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, নিশ্চয়ই আমি দেখেছি আহাদা আশারা, আহাদা মানে এক আর আশা মানে 10, 11, আহাদা আশারা মানে 11। আমি দেখেছি আহাদা আশারা কাওকাবা, কাওকাবা মানে তারকা, আমি দেখেছি 11টা তারকা। ওয়াশ-শামসা ওয়াল কামারা, এবং সূর্য এবং চন্দ্র। রাআইতুহুম, আমি দেখেছি তাদেরকে, লি সাজিদিন, যে তারা আমার উদ্দেশ্যে সেজদা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে পিতার কাছে বললেন, আমি দেখি 11টা তারকা এবং সূর্য চন্দ্র, রাআইতুহুম, আমি দেখি তাদেরকে, লি সাজিদিন, যে তারা আমার উদ্দেশ্যে সেজদা করছে। কলা,
ইয়াকুব আলাইহিস সালাম বললেন তার পিতা, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি বর্ণনা করো না তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে। তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো না। ইউসুফ আলাইহিস সালামরা ছিল 12 ভাই। তো 10 ভাই হলো, 10 ভাইয়ের মায়ের নাম হচ্ছে লাইয়া, আর ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা হলো 2 ভাই, এদের মায়ের নাম হলো রাহিল। লাইয়া হলো বড় বোন, রাহিল হলো ছোট বোন। এরা দুজন হলো ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন। ইয়াকুব আলাইহিস সালামের মামার নাম হলো লাবান। এই মামাতো বোন সেই সময় আপন 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যেত। এটা তাওরাত কিতাব নাযিল হওয়ার পরে এটা বন্ধ হয়েছে। এই ঘটনা তাওরাত কিতাব নাযিল হওয়ার আগে। তো বলো না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে। তো এরা হলো ইউসুফ, বেনিয়ামিন, রাহিলের 2 ছেলে। এই বেনিয়ামিন যখন হয়েছে তখন এই প্রসব বেদনায় তার মা মারা গেছে। আর বেনিয়ামিন শব্দের অর্থই হলো প্রসব বেদনা, আর ইউসুফ শব্দের অর্থ হলো দুঃখ। দুঃখ আর বেদনা, এই 2 ভাই রাহিলের পেটে, লাইয়া এবং রাহিল। রাহিল হলো বড়। বনি ইসরাইলরা 12 ভাই, ওই লাইয়ার পেটে 10 ভাই, আর ইউসুফ, বেনিয়ামিন এরা রাহিলের পেটে 2 ভাই, এই 12 ভাই। এই 12 ভাইয়ের বংশধরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি বর্ণনা করবে না তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের নিকটে। যদি করো ফায়াকিদু লাকা কাইদা, তারা ষড়যন্ত্র করবে তোমার জন্য কঠিন ষড়যন্ত্র। তার কারণে এটা অনেক সম্মানের ব্যাপার। এই সম্মান তোমার হবে, এটা তারা বরদাস্ত করবে না। কাজেই তারা ষড়যন্ত্র করবে তোমার উদ্দেশ্যে, কায়দা, অনেক বড় ষড়যন্ত্র। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আদুব্বুন মানে শত্রু, মুবিন মানে প্রকাশ্য। আচ্ছা, ওয়াকাযালিকা ইয়াসতাবিকা রাব্বুকা, এভাবেই ইয়াসতাবিকা রাব্বুকা, সম্মানিত করেছেন তোমাকে তোমার রব। ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে এভাবেই সম্মানিত করেছেন তোমাকে রব্বুকা, তোমার রব। ওই আল্লিমুকা, এবং শিখিয়েছেন তোমাকে মেন তাবিল আহাদিস, ব্যাখ্যা স্বপ্নের। তাবিল মানে ব্যাখ্যা, আহাদিস মানে ঘটনাবলী, ব্যাখ্যা স্বপ্ন। এবং শিখিয়েছেন তোমাকে তাবিল আল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যাসমূহ। ওই উতিম্মু নেয়ামাতেও আলাইকা, এবং পরিপূর্ণ করে দিয়েছেন তার নেয়ামাত তোমার উপরে, ইউসুফ আলাইহিস সালামের উপরে। নেয়ামাত পরিপূর্ণ করে দেওয়ার মানে তাকে নবী বানানো। নবীর সেই আর বড় কোনো নেয়ামত নেই, নবুয়ত রিসালাত সবচেয়ে বড় নেয়ামত। ওই উতিম্মু নেয়ামাতেও আলাইকা, এবং পূর্ণ করে দিয়েছেন তোমার উপরে আল্লাহর নেয়ামাত। ও আলা আলে ইয়াকুবা, এবং ইয়াকুব পরিবারের উপরে। আলমানি পরিবার, বংশধর, ইয়াকুব পরিবারের উপরে আল্লাহ তাআলা তার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। কামা আতাম্মা আলা আবওয়াইকা, যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই নিয়ামত তোমার পিতাদের উপরে, মেন কবল, ইতিপূর্বে তোমাদের পিতা অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এদের কথা বলা হয়েছে। কামা আতাম্মাহা, যেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন এই নিয়ামত আলা আবওয়াইকা, তোমার পিতৃপুরুষদের উপরে, মেন কবল, ইতিপূর্বে তারাও নবী হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে এরকম কোনো মানুষ এরকম হয় না যে তার ছেলে, নাতি, পোতা, পুতি সব নবী। এটা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে এই সম্মান আল্লাহ দিয়েছেন। মেন কবল, আবওয়াইকা তোমাদের পিতৃপুরুষ কারা? ইব্রাহিম, ইসহাক, এদের নাম করা হলো। ইয়াকুব আলাইহিস সালামের কথা বলা হলো না। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী, মহাকৌশলী।
আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন, নিশ্চয়ই আছে, কানা মানে হয় আছে, নিশ্চয়ই আছে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ওয়া ইখওয়াতিহি এবং তার ভাইদের মধ্যে আয়াতুন কতগুলি নিদর্শন, লিসাইলিন প্রশ্নকারীদের জন্য। সাইল প্রশ্নকারী, সাইলিন প্রশ্নকারীদের বহু বচন, প্রশ্নকারীদের জন্য। আর নিদর্শনগুলো কি আপনারা সামনে পাবেন। ইজ কলু, যখন তারা বলল, ওই ভাইরা, 17 ভাইরা বলল, লা ইউসুফু আকুহু আহাব্বু ইলা আবিনা, অবশ্যই, লাম মানে নিশ্চয়ই, অবশ্যই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন, আহাব্বু অতি প্রিয় পাত্র, ইলা আবিনা আমাদের পিতার নিকট, মিন্না আমাদের থেকে, আমাদের পিতা আমাদের থেকে ওদের দুই ভাইকে বেশি ভালোবাসেন, এটা হলো অভিযোগ। নাহানু ওসবা, অথচ আমরা একটা দল, আমরা 10 ভাই, একটা বিরাট জামাত, আমাদেরকে আব্বা না বেশি ভালোবাসবে, কিন্তু ওদেরকে বেশি ভালোবাসে। তো ইন্না আবানা লাফি দলালে মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা অবশ্যই স্পষ্ট ভুল পথে আছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তিনি হবেন নবী এবং তার মামার কাছে সে হলো এতিম, কাজ এখানে পিতার স্নেহ ছাড়া এতিমরা কিভাবে বড় হবে? মা না থাকলে তখন তো বাবার ডবল, মায়ের স্নেহ বাবার স্নেহ, এই দুটোই তো বাবার দায়িত্বে আসে। এখন ওই 10 ভাই কি বলে, উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো, বাবাই বেশি ভালোবাসে এই জন্য তাকে হত্যা করো। উকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো, আবেদ রাহুহু, অথবা তাকে নিক্ষেপ করো, আরদান এমন একটা জমিনে, এমন একটা স্থানে পৃথিবীতে, আরদান মানে ভূমি, পৃথিবী, পৃথিবীর এমন স্থানে তাকে নিক্ষেপ করো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, খালি হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায় তোমাদের জন্য তোমাদের বাবার দৃষ্টি। যদি ও না থাকে তাহলে আর কি, তোমাদের প্রতি বাবার ভালোবাসার দৃষ্টিটা আসবে। ইয়াকলু লাকুম, উন্মুক্ত হবে তোমাদের জন্য, ওয়াজহু আবিকুম তোমাদের পিতার দৃষ্টি, অতাকুনু মিন বাদি কওমান সলিহিন, এবং হবে তোমরা এরপরে ভালো একটি সম্প্রদায়। এই অপরাধ করিয়া তারপর তোমরা তওবা টবা করে ভালো হয়ে যাবে, আর কি, মানুষ মারিয়া। কালা কায়লু মিনহুম, বললেন তাদের এক বক্তা, আমরা 10 ভাই তো, এর মধ্যে একজনে বললেন, সে ইহুদ অথবা অন্য কোনো ভাই, তো ইহুদের কথাই বেশি বলা হয়েছে। কালা কয়লু মিনহুম, তাদের এক বক্তা বলল, লা তাকতুলু ইউসুফা, তোমরা হত্যা করো না ইউসুফকে, ওয়ালকু ফি গায়াবাতিল জুব্বে, নিক্ষেপ করো তাকে কূপের গভীরে, কুয়ার গভীরে তাকে ফেলে দাও। ইয়াল তাকে তো বাদু সাইয়েরা, তুলে নেবে তাকে কোনো ভ্রমণকারীরা, কুয়ার মধ্যে ফেলাই দিলে কুয়ার মধ্যে ভ্রমণকারীরা পানি নিতে আসবে, তখন হয়তো তাকে দেখবে, তুলে নিয়ে যাবে। ইয়াল তাকে তো তুলে নেবে তাকে বাদু সাইয়ারা, কোনো ভ্রমণকারীরা, এন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও, মাইরো না, তাকে কুয়ার মধ্যে ফেলে দাও, কোনো ভ্রমণকারীরা তাকে কুয়ার থেকে তুলে নিয়ে যাবে। এখন এই বুদ্ধি করে এখন বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিবে কেমনে দেখেন। কলু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মালাকা, কি হয়েছে আপনার, লা তামান্না, যে আপনি বিশ্বাস করেন না আমাদেরকে, লা তামান্না, বিশ্বাস করেন না আপনি আমাদেরকে, আলা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, ওয়াইন্না লাহু লা নাসিউন, আর নিশ্চয়ই আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার শুভাকাঙ্ক্ষী, অথচ আপনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না। আর ছিল মানা গাদান, পাঠান, প্রেরণ করুন তাকে আমাদের সাথে, গাদান আগামীকাল, যেতে দেন তাকে আমাদের সাথে, গাদান আগামীকাল, কি হবে, ইয়ারতা সে খাবে, ওয়ালাব খেলাধুলা করবে, ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমরা তার হেফাজতকারী থাকবো, সংরক্ষণকারী, আমরা তাকে দেখাশোনা করব। বাবাকে এটা বললো ওরা।
কলা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লায়াহজুনুনি, নিশ্চয়ই আমাকে বেদনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আন তাযহাবু বিহি, যে তোমরা তাকে নিয়ে যাবে, তোমরা তাকে নিয়ে যাবে, এই বিষয়টায় আমাকে ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ও আখাফু আন ইয়াকুলাহু যিবু, এবং আমি ভয় করছি যে কোনো নেকড়ে তাকে খেয়ে ফেলবে, লিওপার্ড, চিতাবাঘ। ওয়া আনতুম আনহু গাফিলুন, এবং তোমরা ঠিক থাকবে তার থেকে অমনোযোগী, তোমরা অমনোযোগী থাকবে, এমন অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলবে। তো তাফসীর কাকরা বলেন যে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে আক্রমণ করেছে, সেই জন্যই উনি এটা বললেন যে আমার ভয় হচ্ছে যে তোমরা অমনোযোগী থাকবে, এই সময়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে কোনো নেকড়ে বা চিতাবাঘ তাকে খেয়ে ফেলবে। কলু, তখন ওই 10 ভাই বলল, লায়ন আকালাহু যিবু, যদি খায় তাকে নেকড়ে, ও নাহানু উসবা, আমরা একটা বড় দল, ইন্না ইযাল্লা খাসিরুন, নিশ্চয়ই আমরা তখন সবাই ক্ষতিগ্রস্ত হব। মানে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত না করিয়া বাঘে তাকে খেতে পারবে না। এ বলে বাবার কাছ থেকে ইউসুফ আলাইহিস সালাম করে নিয়ে গেল। ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে, তো ওই বাবার সামনে যতক্ষণ ছিল তখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা একজনে কোলে নয়, কাঁধে নিয়ে আরেকজন নামাই দেওয়ার, আরেকজনে কাঁধে তোলে, খুব আদর ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু বাবার কাছ থেকে চলে যাওয়ার পরে ওরা এত দ্রুত চলতে আরম্ভ করলো যে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে চলতে পারছেন। তখন সে কাঁদছে যে ভাই আস্তে চলো, ধীরে চলো, আমি তোমার সাথে যেতে পারছি না। কিন্তু কেউ শোনে না। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা তাকে নিয়ে গেল, ও আজমাউ, এবং একমত হলো, আজমা মানে একত্রিত, মানে একমত হলো, আইয়া জালুহু, যে তাকে রেখে দেবে, ফি গায়াবাতিল জুব্বে, একটা কূপের গভীরে। এটা যখন তারা সিদ্ধান্ত করলো, আল্লাহ বলেন ওয়াওহাইনা ইলাইহি, আমি তাকে ওহী করলাম, ইউসুফ আলাইহিস সালামকে আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম। লাতুনাব্বিয়ান্নাহুম, অবশ্যই তুমি তাদেরকে এই বিষয়ে খবর দিবে, তুমি তোমার ভাইদেরকে কোনো একদিন এই বিষয়ে খবর দিবে, বিআমরিহিম হাযা, তাদের এই কাজের ব্যাপারে, ওহুম লা ইয়াশউরুন, এবং তারা বুঝতে পারবে না, জানতে পারবে না, তোমাকে চিনবে না, এমন অবস্থায় তুমি কোনো একদিন এই ঘটনা তোমার ভাইদেরকে বলবে। এটা ওই করে জানায় দিলেন। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে তারা একটা গভীর কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সময় তার কাপড় পোশাক রেখে দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার কিনারা ধরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তাকে মানে তারা সাহায্য করলো না, বরং সবাই পিটাইলো, অনেক মায়ের তাকে মেরে কাবু করে পোশাক খুলে রেখে তারপর তাকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিল। এই ফেলে দেওয়ার পরে তারা কি করলো, যাও আবাও এশান ইয়াবকুন, আসলো তারা পিতার কাছে এশার সময়, মানে রাত অন্ধকার হওয়ার পরে, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে, সবাই কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে হাজির 10 ভাই, এবং বলল কি, কলু ইয়া আবানা, এবং বলল হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, নিশ্চয়ই আমরা গিয়েছি দৌড়ের প্রতিযোগিতা করার জন্য, দৌড়, কে বেশি দৌড়াতে পারে, দৌড়ের প্রতিযোগিতার জন্য আমরা গেছি। ও তারাকনা ইউসুফা, এবং রেখে গেছি ইউসুফকে, এন্দা মাতায়না, আমাদের মাল আসবাবের কাছে, আমাদের মাল আসবাবের কাছে ইউসুফকে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আকালাহু যিবু, তাকে একটা নেকড়ে খেয়ে ফেলেছে, একটা চিতাবাঘ খেয়ে ফেলেছে। অমান তবে মোমেনের লানা, আপনি নন আমাদের প্রতি বিশ্বাসী, অলাউকুন্না সাদিকিন, যদিও আমরা হই সত্যবাদী। অমানতা, এবং নন আপনি, হয় না আপনি, বিমোমেনের বিশ্বাসী, লানা আমাদের প্রতি, অলাউকুন্না সাদিকিন, যদিও আমরা হই সত্যবাদী। ও জাউআলা কামিশিবে দামেন কাজবেন, নিয়ে এসেছিল তারা তার জামার উপরে মিথ্যা রক্ত, জামা কাপড় খুলে তো রেখে দিয়েছে,
তো এই জন্য ওই জামা কাপড়ে ওরা একটা ছাগল একটা বকরি এটা জমা করিয়া তার রক্ত লাগাইয়া রক্ত মাখা জামা কাপড় নিয়ে আসে। জাউওয়ালা কামিসহি এসেছে তারা, নিয়ে এসেছে তারা তার জামা, বেদমেন কাজেবেন, দম মানে রক্ত, কাজেব মানে মিথ্যা, মিথ্যা রক্ত মেখে তার পোশাক নিয়ে আসে। কলা পয়গাম্বার বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং শোভন করেছে তোমাদের জন্য তোমাদের মন একটা কাজ, তোমাদের মন এটা ভালো মনে করছে এই জন্য তোমরা এটা করেছো, এটা সত্য না, আমি বিশ্বাস করি না। ফাসাবরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম। এই জামাটা নিয়ে আসার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমাকে জামাটা দাও, কি অবস্থা? তো জামাটা উনি খুলে ভালো করে দেখলেন যে জামাটা কোনো জায়গা থেকে ছেঁড়া না, জামাটা সম্পূর্ণ পুরা ঠিকঠাক। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ইউসুফ আলাইহিস সালামকে একটা জ্ঞানী বাঘে খেয়েছে, যে তার জামাটা খুইলা তারপর তাকে আক্রমণ করেছে। জামা সহ আক্রমণ করলে বাঘের আক্রমণে জামা থাকে? তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তোমরা এটা নিজেদের পক্ষ থেকে রচনা করেছো, তাকে বাঘ খায় নেই, আমার জন্য ধৈর্য ধারণ করা উত্তম। আল্লাহুল মুস্তান, এবং আল্লাহ সাহায্য স্থল, মুস্তান মানে যার কাছে সাহায্য চাওয়া হয়, এবং আল্লাহ তাআলা সাহায্য স্থল। আলামা তাসিফুন, উহার উপরে যা তোমরা বর্ণনা করছো, এটার উপরে আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছি, এছাড়া কোনো উপায় নাই। এভাবে তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠাই দিলেন। কুয়ার মধ্যে অনেক পানি ছিল, কিন্তু তার দাঁড়ানোর জন্য একটা পাথর ভাসায় দিলেন, যে পাথরের উপরে উনি দাঁড়াতে পারেন। আর ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলি ছিল, সেই মাদুলির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ভেস্তি জামা পাজামা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলানো হয়েছিল, উলঙ্গ করে ফেলানো হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছিলেন। ওই পোশাকটা ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলির মধ্যে ছিল। তো আল্লাহ জিবরাইলকে বললেন যে ওই মাদুলিটা ভেঙে ওর ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জামা, তার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের জামা পরিয়ে দাও। তো ইউসুফ আলাইহিস সালামকে পোশাক পরিয়ে দেওয়া হলো। আর ওরা ওই আসে দেখতো যে ইউসুফ আলাইহিস সালাম কীরকম আছে, এবং উপর থেকে খাদ্য ফেলাই দিত খাওয়ার জন্য, এভাবে করত। তো এভাবে কাজ চলতেছিল। এর মধ্যে ওয়াজাত সাইয়ারাতুন, একটা সাইয়ারা মানে কাফেলা, একটা বণিক কাফেলা, একটা ব্যবসায়ী কাফেলা আসলো। মানে তারা, এই কুয়োটা ছিল এমন জায়গায় যেখানে সচরাচর মানুষ চলাফেরা করে না, এখান থেকে কোনো রাখালরা পশুকে পানি পান করায় না, এটা বিরান জায়গায় এই কুয়োটা ছিল। তো এই কাফেলা পথ ভুলে ওখানে আসে, মানে যা কিছু করার তো আল্লাহ করেন। যা সাইয়ারাতুন, আসলো একটা বণিক দল। আরসালু ওয়ারেদাহুম, তারা পাঠালো তাদের পানি সংগ্রহকারীকে। ওয়ারেদ মানে যে পানি সংগ্রহ করে, তাদের পানি সংগ্রহ কারীকে তারা পাঠালো। আদলা দালওয়াহু, সে ঢেলে দিল তার বালতি, দালবন মানে বালতি। আদলা দালওয়াহু, সে ঢেলে দিল, সে নিক্ষেপ করলো তার বালতি কুয়ার মধ্যে। এই যে কুয়ার কাছে পানি নিতে আসছিল সেই ব্যক্তির নাম হলো মালেক বিন জার। এই মালেক বিন জার বালতি ফেললো, ইউসুফ আলাইহিস সালাম বালতির রশিকে শক্ত করে ধরলেন, এবং এই রশির সাথে ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। কলা ইয়া বর্ষা হাজা গোলাম, তখন সে বলল, হায় সুসংবাদ, এই যে একটা কিশোর, এ একটা কিশোর, গোলাম হলো কিশোর। ওয়াসারুহু, এবং তাকে লুকিয়ে রাখলো, বেদাতান, পণ্যের ন্যায়, পণ্য যেরকম লুকিয়ে রাখে এইভাবে তাকে লুকিয়ে রাখলো, যেন কেউ না দেখে, দেখলে আবার কে কি দাবি করে, বা কাফেলার অন্যরা আবার ভাগ সাবে, এই জন্য তাকে পণ্যের মতো লুকিয়ে রাখলো। ওয়াসারুহু, এবং লুকিয়ে রাখলো তাকে বেদাতান, পণ্যের মতো। আল্লাহ আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা সব কিছু জানে যা তারা করতেছিল। এরপরে ওরা কুয়ার কাছে এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পাচ্ছে না। তখন ওরা বলল যে কোথায় গেল, কি হলো?
তখন ওরা চতুর্দিক অনুসন্ধান চালালো, অনুসন্ধান চালিয়ে তাকে ওই বণিক কাফেলার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তারা পেয়ে গেল। পাওয়ার পরে 10 ভাই বলল যে এটা আমাদের পলাতক গোলাম পালাই আসছে। তো এখন পালাই আসছে, এখন কি করা হবে? যে আমরা এটাকে বিক্রি করে দেব, আপনারা আমাদের কাছে কি কিনে নেন। তখন মালিক বিন যায়েদ তাদেরকে 10 ভাইকে 20টা দিরহাম দিল। এই 20 দিরহামে তারা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলেন এবং বললেন যে কি আপনারা খুব সাবধানে রাখবেন, এরকম পালায় এ যেন ছুটে আসতে না পারে। এসব বুলেট হলে 20 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ব্যাপারে কোনো কিছু মুখ খুললেন না। ও সারাহুবে সামানান বাক্সেন, বিক্রি করলো তাকে। সামান মানে মূল্য, বাক্সেন মানে সামান্য, তুচ্ছ। বাক্সেন মানে কোনো নিকৃষ্ট জিনিসকে বাক্স বলা হয়। তুচ্ছ মূল্যে, নিকৃষ্ট মূল্যে তাকে বিক্রি করলো। 10 ভাই 20 দিরহাম 2 দিরহাম করে ভাগ করে নিল। দারাহেমা মাদুদা, কয়েকটা গোনা মুদ্রা। দিরহামের বহুবচন দারাহেম, মাদুদা মানে গোনা কয়েকটা মুদ্রায় তাকে বিক্রি করলো। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, এবং ছিল তারা তার ব্যাপারে ত্যাগকারী, যে তাকে ত্যাগ করে মানে এরা বিদায় দিতে পারলেই হলো। জাহিদিন মানে পরিত্যাগকারী, তারা ছিল তার ব্যাপারে পরিত্যাগকারী, যে তাকে পরিত্যাগ করবে। চলো, এখানে ইউসুফ আলাইহিস সালামের যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পোশাকটা দিয়েছিলেন, দেখেন ইউসুফ আলাইহিস সালাম তো এখান থেকেই মিশরে গেলেন, সামনে পাবেন সবই। এবং মিশরে তিনি প্রথম আজিজে মিশরের প্রধানমন্ত্রীর, তাকে মিশরের প্রধানমন্ত্রী কিনলো, তার ভাই থাকলেন সেখানে, বড় হলেন। এরপর জোলাইখা তাকে যে মানে ফুসলাইলো, এইসব ঘটনা। এরপর জেলে থাকলেন, এরপরে ভাইদের সাথে পরিচয়, সবই আমরা ঘটনাক্রম পাবো। তো শুধু জামাটার কথা বলছেন, যে এই জামাটা যে ইউসুফ আলাইহিস সালাম সংসার থেকে পৃথক হওয়ার পরে আর তো বাড়ি তো যান নাই, তাহলে এই মাদলির মধ্যে যে তার জামাটা ছিল এটাই নিশ্চিত, তাহলে জামাটা কোথা থেকে তার কাছে আসবে? এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু এটা আপনি শিওর হবেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের মাধ্যমে গৃহ থেকে বিচ্ছেদ হয়ে গেলেন, তারপর তো আর তিনি বাড়ি আসেন নাই যে জামাটা তাকে কেউ দিবে। তাহলে ওই জামাটা বাল্যকালেই ইয়াকুব আলাইহিস সালাম তার গলায় মাদির মধ্যে ঝুলিয়ে রেখেছিলেন, এই কথা সত্য। এবং এই জামাই ইয়াকুব আলাইহিস সালামের চোখে ফেলানোর পরে তার চোখ ভালো হয়ে গেছিল। সব ঘটনা সবই সামনে পাবেন। তাহলে এখানে দুরুকু পর্যন্ত